তখন আমি প্ল্যান করছিলাম যে কি একটা করা যায়। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এই প্রতিষ্ঠানের একটা ভিডিও আমার সামনে আসে। এখানে আমাদের গত 2 মাসে চমৎকার একটি কোর্স করানো হয়েছে মোবাইল সার্ভিসিং এর উপর। মোবাইল কেমনে কি করব, এতগুলো জিনিস কেমনে কাজ করব, ওইটা আসলে মাথার মধ্যে তখন ঘুরতেছিল। আপনাদের ট্রেনিং সেন্টারের নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাইমুল হাসান সিয়াম, মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে বেচ নাম্বার 10। যেটা বলতে চাই হচ্ছে আমার 2 মাসের যে জার্নিটা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের সাথে, ওইটাই সামান্য বাক্যতেই শেষ করব। প্রথমত আমি আমার এইচএসসি 24 আমি এক্সাম দেওয়ার পরে হচ্ছে এখানে আব্বুর মাধ্যমে এখানে এসেছিলাম। প্রথম যখন এখানে ঢুকছি তো তেমন কিছু ভালো লাগতেছিল না, কারণ আমার মোবাইল সম্পর্কে, মোবাইলের র্যাম পর্যন্ত আমি জানতাম না। মোবাইল কেমনে কি করব, এতগুলো জিনিস কেমনে কাজ করব, ওইটা আসলে মাথার মধ্যে তখন ঘুরতেছিল। তো যখন আমি হচ্ছে এখানে ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন যাইতে বা সপ্তাহ গেল, সপ্তাহ যাওয়ার পরে না বুঝলাম যে এখানে যে আমি যদি আমার আগ্রহটা প্রকাশ করি, স্যারেরা আমাদেরকে শিখাবেন। এখন স্যাররা যেটা শিখাচ্ছে ওটা যদি আমরা নিতে পারি, মোবাইল সার্ভিসিং এর কাজ একদম সোজা, যেটা সহজ কথায় যদি বলতে চাই। আর আমাদের স্যারে সবসময় বলে যেটাই করবেন মন দিয়ে করবেন। এই যে 2 মাস আমি যে শিখলাম, আমি এতটুকু ক্যাপাবিলিটি রাখি যে 2 মাস, এখন 2 মাস আগে সিয়ামকে যদি বলতে যাই ও কিছু পারতো না, কারণ ওর হাতের কাজ ছিল না, কিচ্ছু ছিল না। এখন যদি বলতে চাই সিয়াম তোমার কাছে কি আছে, বলবো আমার শিক্ষকতা যোগ্যতাও আছে, আমার হাতের কাজও আছে। তাহলে বেকারত্ব আমাকে ধরতে পারবে না, কারণ আমি সামনে গিয়ে যদি আমার হাতের কাজও করা লাগে আমি পারবো, আমার যদি শিক্ষাগত যোগ্যতাও লাগে আমি যাইতে পারবো আলহামদুলিল্লাহ। এখন সামনে যদি আমি বলি যে না আমার আরো ইচ্ছা আছে, আমি আরো শিখবো, আমি স্যারের মতো যদি একটা ট্রেনিং সেন্টার দিতে চাই, ওইটাও আলহামদুলিল্লাহ আমার ক্যাপাবিলিটির ভিতরে চলে আসছে। আজকে না ধরেন আমি মাত্র শিখে বের হইছি, আমি এখনো কাঁচা, স্যাররা যেটা বলে আমি মাত্র শিখে বের হলাম। তো আমার এখন প্রয়োজন কি, আমার এখন প্রয়োজন হচ্ছে অন্য একটা দোকানে বসা, যাতে আমি বুঝতে পারি দোকান কিভাবে চালানো লাগে, কিভাবে কথা বলা লাগে, কিভাবে আপনার সবকিছু একদম সিম্পলি করা যায়, সহজেই করা যায়। ওইটা এখন আমি 1-2 বছরের মধ্যে আমার অর্জন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ততদ্রূপ আমি এই কাজের পাশাপাশি আমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করব। এখন আমি অনার্স অ্যাপ্লাই দিব আলহামদুলিল্লাহ, জন্য অনার্স সিটি কি তাহলে আমি 5 বছর অনার্স। ওই পড়ালেখার পাশাপাশি এই কাজটা যদি আমি আরেকটু ভালোভাবে শিখতে পারি, ইনশাআল্লাহ আমিও স্যারের মতো, আমার ইচ্ছা আছে যে স্যারের মতো একটা ট্রেনিং সেন্টার দিব। অর্থাৎ আমি সফল হব, যারা সফল হইতে চাই তাদেরকে হয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা আমার ইচ্ছা। তো শেষে একটা কথা বলতে চাই, এই যে ট্রেনিং সেন্টারে আমার সহপাঠীরা ছিল, আমার স্যারেরা ছিল, অনেক বলতে গেলে উৎসাহ যেটা পেয়েছি, আমাদের যিনি ক্লাস ট্রেনার ছিলেন, ক্লাস ট্রেনারের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমি যদি বলতে চাই, আমাদের ক্লাস ট্রেনার ছিল আকাশ স্যার। কারোর সামনে কিন্তু ওনার সুনাম করা যায় না যদি আমি বলতেছি, কারণ আমার মন থেকে আসতেছে কথাগুলা। আমি যদি বলতে চাই আমি শিখছি কেমনে, তাহলে আকাশ স্যারের মাধ্যমেই, কারণ উনি আমাদেরকে যেভাবে পড়িয়েছেন। আর আপনাকে যদি বলতে যাই, স্যাররা কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যায়, যে ক্লাস করাইতে করাইতে একটা বিরক্তিকর ভাব। আপনাকে যদি বলি আমি 2 মাসে যত ক্লাস করছি আমি এখনো পর্যন্ত দেখি নাই, স্যার কিন্তু অসুস্থও ছিল, আমি এখনো পর্যন্ত দেখি নাই স্যারে প্রথমে হাসি খুশি, দেন ক্লাসের 3 ঘন্টা ক্লাস শেষে গিয়ে একদম উনি নর্মাল হাসি খুশি অফ লো ঢিল দেয় না, ওই ঢিলটা কিন্তু স্যারের কাছে ছিল না। আমি কৃতজ্ঞতা জানাবো স্যারকে যে আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এই জন্য সবাই একটা তালি মারেন স্যারের জন্য। তো এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত যে জার্নিটা এটা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির। আমি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আসছি এখানে কাজ শেখার জন্য। আমি বিগত 7 বছর মালয়েশিয়া ছিলাম। তো এখানে কাজের একটু কষ্ট, প্লাস এত টাকা ইনকাম করা যেত না, মালয়েশিয়ার অবস্থা বহুত খারাপ ছিল। তখন আমি প্ল্যান করছিলাম যে কি একটা করা যায়। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এই প্রতিষ্ঠানের একটা ভিডিও আমার সামনে আসে। ওই ভিডিও থেকে আমি যেভাবে কোম্পানি থেকে আমি ছুটি নিয়ে আসছি যে এখানে সফল হবো, এরকম একটা নিয়ত করে আসছি। তো আমার ট্রেনিংটা ছিল আপনার 2 মাসের। 2 মাস আগে আমার যে অনুভূতিটা ছিল এখন আর ওই রকম না। এখন মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক, মানে যতটুকু কাজ শিখতে পারছি আলহামদুলিল্লাহ, এখন চলতে ফিরতে পারবো, বা আপনার যে একটা দোকান দিল সম্ভব চালানো আর কি, এরকম। আর একটা কথা আমি বলবো, যারা বেকার আছে বা কাজ খুঁজতেছে এরকম, ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা এখানে আসেন, মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসেন।
আপনারা 2-1 দিন সময় দেন, ওনারা একটা ডেমো ক্লাস যেহেতু রাখছে, একটা ক্লাসের সময় দেন, সময় দিয়ে দেখেন। আমি আশা করব যদি আপনি এখানে আসেন, ঠিক মতো কাজ করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভালো একটা কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাফি। আমি এখানে আসছি সিলেট থেকে। এখানে আমাদের গত 2 মাসে চমৎকার একটি কোর্স করানো হয়েছে মোবাইল সার্ভিসিং এর উপর, এবং মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের সাথে যে স্মৃতিগুলো, এগুলো কখনো ভোলার মতো না। এবং তারা আমাদেরকে যা শিখিয়েছেন তার দ্বারা আমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাব। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি আগামীতে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে যাচ্ছি, যেখানে আমি মোবাইল সার্ভিসিং এর বেস্ট থেকে বেস্ট একটা সার্ভিস সবাইকে দিতে পারি এবং সবাইকে হেল্প করতে পারি। এবং আমাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করছি এই ট্রেনিং সেন্টার অনেক বড় ভূমিকা রেখেছে। এবং আমি আমাদের এখানে শিক্ষকদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে চাই। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন গত 2 মাসে এবং আগামীতেও করবেন। ইনশাল্লাহ আমরা সবাই সফল হব। সাথে কাটানো প্রত্যেকটা সময় আমার সাথে ভালো ছিল। এখন আরো বেশি আমি খুশি হব যখন আপনারা 10 নম্বর ব্যাচের যারা আছেন সকলে যখন সফল হবেন। আমি আপনাদেরকে কোনোদিন সামনে যখন যাবো, যে কোনো মার্কেটে বা কোথাও যাচ্ছি, আপনারা সফলতম ভাবে আপনাদের ব্যবসা রান করতেছেন, আপনারা আর্ন করতেছেন, তখন আমার হয়তোবা গর্বের শেষ থাকবে না, তাই না? তা আমি চাই আপনারা 10 নম্বর ব্যাচে যারা আছেন সবাই প্রতিষ্ঠিত হন। এবং আপনাদের যদি পরবর্তী কোনো হেল্পের প্রয়োজন হয় জানার বিষয়ে, সেক্ষেত্রে আমি আছি, মিজান স্যার আছে, যে কাউকে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রি নাও যদি থাকি, যখন ফ্রি হব আমরা চেষ্টা করব যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, অভিজ্ঞতার একটা বিষয় থাকে, যে আমি ব্যবসা দিতে চাচ্ছি, কিভাবে কি করব স্যার, ওই ব্যাপারেও আমরা হেল্প করব। সমস্যা নেই, আপনারা আমার সাথে এবং মিজান স্যারের সাথে যোগাযোগ করতে পারেন।